বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে যে স্ট্রবেরি গাছ প্রতিস্থাপনের পরে আমরা কি পরিচর্যা এবং যত্ন করতে থাকবো যাতে কিন্তু সম্পূর্ণ গাছ ভর্তি ফল পাবো, এই নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, আমি যেসব স্ট্রবেরি গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম সেসব স্ট্রবেরি গাছগুলো সব আমি এইখানেতে রেখে দিয়েছি এবং 4টে জায়গায় কিন্তু আমার স্ট্রবেরি গাছ লাগানো আছে এবং গাছের গ্রোথগুলা অনেকটা এমনভাবে কিন্তু হয়ে আছে, দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর গ্রোথ নিয়ে কিন্তু গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এবং কিছু কিছু গাছে কিন্তু অলরেডি কিন্তু ফল পাকতে শুরু করে দিয়েছে, আবার এইদিকে কিন্তু ফুল আসছে এবং অন্যান্য গাছেও কিন্তু সেম একইভাবে কিন্তু ফল এসে পাকতে শুরু করে দিয়েছে, একদিকে ফুল একদিকে ফল। তো এখন আমরা যে পরিচর্যা এবং যত্নগুলা করব সেগুলা হচ্ছে, প্রথমত আমাদেরকে সবচাইতে ভালোভাবে কিন্তু খেয়াল রাখতে হবে জলটা দেওয়ার বিষয়ে। জলটা খুব বেশি দেবো না, খুব কমই দেবো না, মিডিয়াম জল দেব। যখনই জল দেবো তখনই কিন্তু মাটি এভাবে তুলে 3 ইঞ্চি মতন দেখবো যে মাটি নরম আছে কিনা। যদি নরম থাকে সেই ক্ষেত্রে আমরা জল দেবো না, এবং যদি মাটি শুকনো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জল দেবো। এবং আমরা যে খাবারগুলো এই সময় গাছে দেবো সেগুলা হচ্ছে 15 দিন অন্তর অন্তর, মানে একদিনকে দেবো আমরা সরিষার খোল ভিজানো জল, এবং আরেক দিনকে দেবো আবার 15 দিন অন্তর কিন্তু দেবো লিকুইড কম্পোস্ট জল। এইভাবে কিন্তু টাইম বাই টাইম কিন্তু আমরা লিকুইড কম্পোস্ট এবং সরিষার খোল ভিজানো জল কিন্তু দিতে থাকবো। তাছাড়া কিন্তু আমরা গোবরের সার বা ভার্মি কম্পোস্ট আমরা দেবো 1 মাস অন্তর অন্তর। এবং আর একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যখনই আমরা গাছেতে জল দেবো তখনই কিন্তু এই গাছেতে এমনভাবে জল দেবো যাতে গাছের উপরে বা গাছের ফলে বা ফুলে যাতে কোনো রকম জল যেন স্পর্শ না করে। তার কারণ হচ্ছে স্ট্রবেরি গাছ যদি বেশি জল গাছের গোড়াতে বা গাছের ফুলে বা ফলে যদি জমে থাকে বা পড়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাছগুলো আস্তে আস্তে এইভাবে কিন্তু শুকাতে শুরু করবে। দেখুন, দেখে বুঝতে পারছেন। তো এইভাবে যদি আমরা পরিচর্যা এবং যত্ন করে থাকি তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু গাছেতে আমরা ফল পাবো। এবং কীটনাশক হিসেবে কিন্তু আমরা নিম তেল স্প্রে করব। নিম তেল ছাড়া কিন্তু অন্য কিছু স্প্রে করব না, যেহেতু আমরা এটা সম্পূর্ণ নিজেদের খাওয়ার জন্য লাগিয়েছে, সেই জন্য অন্য কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবেই পরিচর্যা এবং যত্ন করলেই কিন্তু আমরা গাছ ভর্তি ফল পাবো। এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যেটা হচ্ছে মার্চিং। দেখুন, আমি এখানে আপাতত ফলগুলার উপরে নিচে কিন্তু একটা পাটকাঠি দিয়ে দিয়েছি, যাতে ফলগুলা যখন জল টল দেবো তখন জলে না ঠেকে যায় এবং তাতে কিন্তু ফলের কোনো রকম সমস্যা হবে না এবং ফল পচবে না। সেই দিকটা খেয়াল রেখে কিন্তু মালচিং অবশ্যই কিন্তু করতে হবে, তাতে ফল এবং ফুল এবং পাকা ফলও কিন্তু ভালো থাকবে। তো এইভাবে পরিচর্যা এবং যত্ন করুন, তাতেই কিন্তু 3 মাস 4 মাস কিন্তু আপনারা ফল পাবেন, মার্চ পর্যন্ত কিন্তু ফল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।